গুড মর্নিং সকলকে। দেখো, পাইথনের ক্লাসে আগের দিন তোমাদের ডিলিট, ক্লিয়ার এই পর্যন্ত করিয়েছিলাম, যে ফাংশন মেথডগুলো করাছিলাম সেইগুলো। আজকে তারপর থেকে যে ফাংশন বা মেথডগুলো আছে সেগুলো শুরু করছি। এরপর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ফ্রম কিজ। ফ্রম কিজ হচ্ছে একটা এমন মেথড যেটা একটা ডিকশনারি ক্লাসের মেথড। এই মেথডটার কাজ হচ্ছে কোনো সিকোয়েন্স থেকে ডিকশনারি তৈরি করতে সাহায্য করে। যেমন ধরো, আমার কাছে একটা লিস্ট আছে, ধরো লিস্টের মান আছে 1 2 3 4 এরকম। এই লিস্টটা থেকে আমি ডিকশনারি তৈরি করতে চাই, মানে ডিকশনারির কিগুলোকে 1 2 3 4 রাখবো। তখন আমার এইটা কাজে লাগে। কিভাবে করব? ডিআইসি 1 বলে ডিকশনারিটা তৈরি করছি। কিভাবে করব? ডিআইসিটি ক্লাসের ফাংশনটার নাম হচ্ছে ফ্রম কিজ, বা মেথডটার নাম ফ্রম কিজ। এইখানে যে লিস্টটা দেবো সেটা প্রথমেই দিয়ে দিলাম। এরপর যেটা দেব সেটা হচ্ছে ভ্যালুগুলো কি হবে, মানে প্রত্যেকটা যে কি তৈরি হবে তার ভ্যালুগুলো কি হবে। সাধারণ ক্ষেত্রে ভ্যালুগুলো যদি কিছু না দিয়ে এরকম ব্র্যাকেট ক্লোজ করি তাহলে নান হবে। তো দেখে নাও এটা কেমন হচ্ছে। ধরো আমি ডিআইসি 1 দিয়ে দেখাচ্ছি, এ দেখো ডিকশনারি তৈরি হয়ে গেছে, ভ্যালুগুলো নান এসছে, যেহেতু আমি কিছু দিইনি। অন্য কিছু যদি দিতাম তাহলে ভ্যালুগুলো চলে আসতো। এবার ধরো একটা টাপল নিচ্ছি, টাপলের ভ্যালুগুলোও আমি একই রকম রাখবো, 10 20 30 40 এরকম রাখলাম। এবার এই টাপল থেকেই আর একটা ডিকশনারি তৈরি করছি, এবং সেটা একই ফাংশন দিয়ে করব বা একই মেথড দিয়ে। হ্যাঁ, এইবার এখানটাতে টাপলের নামটা দিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে ওর ভ্যালুগুলো কি হবে একটা উল্লেখ করে দিচ্ছি। ধরো আমি ভ্যালুগুলো বলে দিলাম ভ্যাল, মানে এই শব্দটাই প্রত্যেকটা ভ্যালুর জায়গায় বসে যাবে। ঠিক আছে? তো দেখো এবার ডিকশনারি কিটা কেমন তৈরি হয়েছে। এই দেখো, কিগুলো তো 10 20 30 40 দেখতেই পাচ্ছ, আর ভ্যাল বসে গেছে ওই জায়গাগুলো। ঠিক আছে? আচ্ছা, এইবার ধরো আমি একটা স্ট্রিং নিচ্ছি, এসটিআর স্ট্রিং। আচ্ছা, এসটিআর 1 করব, কিওয়ার্ড তো ওটা না ব্যবহার করলেই ভালো। এখানে একটা স্ট্রিং নিলাম, ডিকশনারি। এই স্ট্রিংটা দিয়ে আমি তৈরি করব আরেকটা ডিকশনারি, মানে ডিআইসি 3। একই রকম ভাবে ফ্রম কিজ মেথডটাকে কল করব, ব্র্যাকেটে এই সিকোয়েন্সের নাম বা স্ট্রিং এর নাম দিয়ে দিলাম str1। তারপর ভ্যালু দিয়ে দিচ্ছি, ধরো ভ্যালুতে দিচ্ছি 10, তাহলে প্রত্যেকটার ভ্যালু 10 আকারে বসবে, নিউমেরিক ভ্যালু বসবে। দেখো নিউমেরিক ভ্যালুতে কিন্তু ইয়ে লাগে না, কি বলে, সিঙ্গেল কোটেশন লাগে। তো এবার দেখো ডিআইসি 3 এর মানে কিগুলো কেমন হবে। ডিআইসি আর মানে TION, ডিকশনারি বানানটা কি ছিল? হ্যাঁ, তো যেগুলো অলরেডি একটা এসে গেছে আই, ওই জন্য সেকেন্ড টাইম আইটা আসেনি, সেই জন্য সেকেন্ড টাইম আইটা বাদ দেওয়া হয়েছে। কি তো মানে ডুপ্লিকেট হয় না, সেই জন্য। বুঝতে পারলে? তো এইভাবে আমরা ফর্ম কিজ ফাংশনটাকে ব্যবহার করে বা মেথডটাকে ব্যবহার করে নতুন কোনো ডিকশনারি তৈরি করতে পারবো। আচ্ছা, এরপর দেখি পরেরটা কি আছে। এরপর আছে কপি। আচ্ছা, কপি ফাংশনটা কিন্তু শ্যালো কপি করার জন্য ব্যবহার হয়। কিরকম হয় দেখো, ধরো আমার কাছে একটা ডিকশনারি আছে ডিআইসি 4, এবং এই ডিকশনারিটার ভিতরে ভ্যালু দেওয়া আছে 1 A 2 B 3 C এরকম ভ্যালু ধরো দেওয়া আছে। এবার এই ডিকশনারিটাকে আমি যদি শ্যালো কপি করি বা কপি দিয়ে যদি কপি করি তাহলে কি হবে সেটা দেখবো। আচ্ছা, এখানে আরেকটা অ্যাড করে নিই, একটু আপডেট করে নিই। আপডেট ফাংশন তো তোমাদের পড়ানো হয়ে গেছে, তারপরে তোমরা জানো, অসুবিধা হবে না।
ডিআইসি 4 দিয়েই করছি, 4 বলে আরেকটা আমি লিস্ট অ্যাড করলাম। হ্যাঁ, এইবার দেখো আমাদের ডিকশনারিটা এরকম, মানে তিনটে হচ্ছে নর্মাল ভ্যালু আছে এবিসি, আর লাস্টেরটা আছে একটা সিকোয়েন্স বা লিস্ট। এবার আমি এটাকে কপি করছি ডিআইসি 5 এর মধ্যে। কিভাবে করব? ডিআইসি 4 ডট কপি করলাম, ঠিক আছে। তার মানে এখন ডিআইসি 5টার মধ্যেও দেখো একই ভ্যালু পাচ্ছি। এবার আমি একটা কাজ করছি, ডিআইসি 4 কে চেঞ্জ করছি। খেয়াল করো কি হচ্ছে, দেখো ডিআইসি 4 এর 2 যেটা আছে বা 3 যেটা আছে, 3টাতে আমি ভ্যালুটা চেঞ্জ করে সিসি করে দিলাম। একটা সি ছিল তো, দুটো সি করে দিলাম। তাহলে ডিআইসি 4 এর ভ্যালু এটা হলো, আর ডিআইসি 5 যেটা, হ্যাঁ 5 যেটা, সেটার ক্ষেত্রে দেখো ভ্যালু কিন্তু চেঞ্জ হয়নি, ঠিক আছে, ভ্যালু কিন্তু চেঞ্জ হয়নি। তাহলে অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছে এটা ডিপ কপি হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ডিপ কপি হয়নি। কেন হয়নি? কারণ কিছু কিছু ক্ষেত্রে এটা কাজ করে না। যেমন ধরো আমি ডিআইসি 4 এর যদি 4 এর মানে আমি যেটা লিস্ট আছে, লিস্টের একটা ভ্যালু চেঞ্জ করছি, লিস্টের ওই 1 2 3 ছিল তো, ওই জায়গাটা 1 2 4 করে দিচ্ছি। হ্যাঁ, এরকম। তাহলে এবার ডিআইসি 4 এর আকৃতিটা কেমন দেখতে পাচ্ছ? দেখো ডিআইসি 5 এও কিন্তু সেই এফেক্টটা পড়ছে, একই জিনিস তৈরি হয়ে গেল। এই জন্যে আমরা বলছি যে এটা ওয়ান কাইন্ড অফ শ্যালো কপি, ঠিক আছে। কারণ সিকোয়েন্স যদি থাকে সেক্ষেত্রে কিন্তু দুটো কপিতেই চেঞ্জ হয়ে যায়। সেই জন্য কপি ফাংশন দিয়ে যখন কপি করা হবে তখন সেটা কিন্তু পুরোপুরি ডিপ কপি হবে না। সিকোয়েন্স টাইপের কিছু থাকলে সেটা কিন্তু শ্যালো কপি থেকে যাবে। শ্যালো কপি মানে ওপর ওপর কপি। ডিপ কপি বা শ্যালো কপি কাকে বলে তা সেটা নিয়ে আমার একটা ক্লাস আছে, দেখবে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। যাই হোক, আজকের ক্লাসে এইটুকুই রাখলাম, পরের ক্লাসে আবার আমি পরবর্তী ফাংশনগুলো করাবো। থ্যাংক ইউ সকলকে। লাইক করবে, শেয়ার করবে, আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এইটুকুই আজকে রাখছি।